ইউ ওর এক্সাম চ্যানেলে তোমাদের স্বাগতম। ক্লাস 11 সেমিস্টার 1 সংস্কৃত। আজকে আমরা শব্দরূপ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আলোচনা করব, তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। সংস্কৃতে কোনটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কমেন্টে লিখে জানাও, আমি অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব। আজকে শব্দরূপ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আলোচনা করব। চলো শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে সুখ তিনন্তম ড্যাশ শূন্যস্থান পূরণ করো। এ শব্দম, বি পদম, সি প্রাতিপদিকম, ডি বিভক্তি। উত্তর হবে পদম। সুপ তিনন্তং পদম অর্থাৎ সুপ বিভক্তি এবং তিং বিভক্তিযুক্ত শব্দকেই পদ বলা হয়। আরো সহজ করে বলা যাবে, শব্দের সঙ্গে সুপ বিভক্তি এবং তিং বিভক্তি যুক্ত হলে পদ হয়। এরপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে যার দ্বারা সংখ্যা, কারক প্রভৃতির জ্ঞান হয় তাকে কি বলে? পদ, শব্দ, বিভক্তি, প্রাতিপদিক। উত্তর হবে বিভক্তি। সংখ্যা কারকাদি বোধয়িত্রী বিভক্তি, অর্থাৎ যার দ্বারা সংখ্যা, কারক প্রভৃতির জ্ঞান হয় তাকে কি বলা হয়? বিভক্তি বলা হয়। এরপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে বিভক্তি কয় প্রকার? এ 2 প্রকার, বি 3 প্রকার, সি 4 প্রকার, ডি 5 প্রকার। উত্তর হবে এ 2 প্রকার, অর্থাৎ বিভক্তি 2 প্রকার, সুবিভক্তি, তিং বিভক্তি। এরপরে শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয়? এ কারক বিভক্তি, বি উপপদ বিভক্তি, সি সুবিভক্তি, ডি তিং বিভক্তি। উত্তর হবে সি সুপ বিভক্তি। শব্দের সঙ্গে সুপ বিভক্তি যুক্ত হয় আর ধাতুর সঙ্গে তিং বিভক্তি যুক্ত হয়। এরপরে 5 নম্বর প্রশ্ন শব্দরূপে মোট কয়টি বিভক্তি আছে? এ 9টি, বি 21টি, সি 90টি, ডি 180টি। উত্তর হবে বি 21টি। শব্দরূপে মোট 21টি বিভক্তি আছে। এরপরে সুপ বিভক্তিযুক্ত শব্দকে কি বলে? সুপ বিভক্তিযুক্ত শব্দকে কি বলে? এ সুবন্ত পদ, বি তিনান্ত পদ, সি উভয়ই, ডি কোনটি নয়। উত্তর হবে এ সুবন্ত পদ। সুপ বিভক্তিযুক্ত শব্দকে সুবন্ত পদ বলা হয়। এরপরে 7 নম্বর প্রশ্ন অকারান্ত পুংলিঙ্গ শব্দ কোনটি? এ মণি, বি লতা, সি ফল, ডি বালক। উত্তর হবে ডি বালক। অর্থাৎ অকারান্ত পুংলিঙ্গ শব্দ হচ্ছে বালক। শেষে দেখো বালক উচ্চারণ করলে শেষে কি আসছে? অ আসছে, বালক। তাহলে অকারান্ত অর্থাৎ শেষে ও আছে আর বালক হচ্ছে পুংলিঙ্গ শব্দ। এরপরে অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ কোনটি? এ মণি, বি লতা, সি ফল, ডি বালক। এখানে বলেছে অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। উত্তর সি ফল। বালক অকারান্ত কিন্তু এটা পুংলিঙ্গ শব্দ। আর সি ফল, ফল হচ্ছে কি অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। এরপরে 9 নম্বর প্রশ্ন দেখো সম্বোধনে কোন বিভক্তি যুক্ত হয়? এ প্রথমা বিভক্তি, বি দ্বিতীয়া বিভক্তি, সি তৃতীয়া বিভক্তি, ডি চতুর্থী বিভক্তি। উত্তর হবে এ প্রথমা বিভক্তি। সম্বোধনে প্রথমা বিভক্তি প্রযুক্ত হয়। এরপরে 10 নম্বর প্রশ্ন দেখো বালকস্য এর অর্থ কি? এ একটি বালক, বি একটি বালকের দ্বারা, সি দুটি বালক, ডি বালকের। উত্তর হবে ডি বালকের। বালকস্য মানে বালকের।
বালক শব্দের ষষ্ঠীর একবচনে কি হয়? বালকস্য। এই শব্দরূপগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। এরপরে 11 নম্বর প্রশ্ন দেখো, বালক শব্দের তৃতীয়া বহুবচন কি হবে? এ বালকেন, বি বালকই, সি বালকঃ, ডি বালকাৎ। উত্তর হবে বি বালকই। বালক শব্দের তৃতীয়া বহুবচন বালকই। এরপরে 12 নম্বর প্রশ্ন দেখো, বালক শব্দের ষষ্ঠীর বহুবচন কি হবে? এ বালকানাম, বি বালকস্য, সি বালকেষু, ডি বালকান। উত্তর হবে এ বালকানাম। বালক শব্দের ষষ্ঠীর বহুবচন হচ্ছে বালকানাম। উত্তর এ অপশন। এরপরে 13 নম্বর প্রশ্ন দেখো, লতা শব্দের প্রথমার একবচন কি হবে? এ লতয়া, বি লতায়াম, সি লতা, ডি লতাম। উত্তর হবে সি লতা। লতা শব্দের প্রথমার একবচনে সি লতা হবে। এরপরে 14 নম্বর প্রশ্ন দেখো, লতা শব্দ কোন লিঙ্গে ব্যবহৃত হয়? এ পুংলিঙ্গে, বি স্ত্রীলিঙ্গে, সি ক্লিবলিঙ্গে, ডি কোনোটি নয়। উত্তর হবে বি স্ত্রীলিঙ্গে। লতা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ। এরপরে 15 নম্বর প্রশ্ন দেখো, রমা কোন শব্দরূপের মতো হবে? এ লতা, বি নর, সি মুনি, ডি ফল। উত্তর হবে এ লতা। রমা শব্দ লতা শব্দরূপের মতো হবে। 16 নম্বর প্রশ্ন দেখো, লতা শব্দের সপ্তমীর বহুবচন কি হবে? এ লতানাম, বি লতাহা, সি লতাসু, ডি লতাভিহি। উত্তর হবে সি লতাসু। লতা শব্দের সপ্তমীর বহুবচনে হবে লতাসু। এরপরে 17 নম্বর দেখো, হস্যইকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ কোনটি? এ ফল, বি বালক, সি কবি, ডি নদী। উত্তর হবে সি কবি। এখানে অপশানটা একটু ভুল আছে। এরপরে 18 নম্বর দেখো, ফল শব্দের তৃতীয়ার বহুবচন কি হবে? এ ফলৈহি, বি ফলেষু, সি ফলানাম, ডি ফলানি। এরপরে 18 নম্বর দেখো, ফল শব্দের তৃতীয়ার বহুবচন কি হবে? এ ফলৈহি, বি ফলেষু, সি ফলানাম, ডি ফলানি। উত্তর হবে এ ফলৈহি। ফল শব্দের তৃতীয়ার বহুবচন ফলৈহি। এরপরে 19 নম্বর দেখো, কবি কোন শব্দরূপের মতো হবে? এ ফল, বি নদী, সি মুনি, ডি নর। কবি কোন শব্দরূপের মতো হবে? উত্তর হবে মুনি। কবি মুনি শব্দের মতো হবে। এরপরে 20 নম্বর প্রশ্ন দেখো, হস্যইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ কোনটি? এ মুনি, বি নর, সি ফল, ডি মতি। উত্তর হবে ডি মতি। হস্যইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ মতি।